চব্বিশে একটি অসাধারণ আন্দোলন হয়েছে, অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে, তবে একাত্তরের জায়গায় মহিয়ান, চব্বিশের জায়গায় মহিয়ান। একাত্তরকে ছাড়া কোনো রাজনৈতিক আদর্শ হতে পারে না। যারা একাত্তরে বিশ্বাস করবে না তারা বাংলাদেশকে ভালোবাসে না। যারা একাত্তরকে বিকৃতি করছে তারা বাংলাদেশকে বিকৃতি করছে, তারা বাংলাদেশের শত্রু। একাত্তরকে নিয়ে যে ডিস্টরশন অফ হিস্ট্রি হচ্ছে, যে স্যাফ্রনাইজেশন অফ হিস্ট্রি হচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। একাত্তরের জায়গায় আছে, একাত্তরের ইতিহাস একাত্তরের জায়গায় আছে। কেউ এটাকে নষ্ট করতে চাইলেও নষ্ট করতে পারবে না। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, তফসিল দেওয়ার পরে একজন প্রার্থীকে গুলি করা হয়েছে এবং এখনও প্রকৃত আসামিরা ধরা পড়েনি। এর মাধ্যমে আমরা প্রার্থীদের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত। আমরা আমাদের পোলিং এজেন্ট তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। 1.5 বছর একটা সরকার থেকে এই নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় এই সরকারকে ইতিহাসে নিতে হবে। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তবে যদি আমরা দেখতে পারি যে আমাদের প্রার্থীর নিরাপত্তা নাই, তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হব। সরকার এবং নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে যে এই নিরাপত্তা বর্তমানে দেশে আছে, এটি তাদের দায়িত্ব। ঠিক এই কাজের জন্যই তারা শপথ নিয়েছেন। তারা যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন বা আন্তরিকতা না হন, তাহলে তারা তাদের শপথ ভঙ্গ করেছেন। আমরা মনে করি এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব না। মব তীব্রভাবে দেশকে আঁকড়ে ধরেছে, মব সচিবালয়ে ঢুকে পড়ছে, মব ডিসি অফিসে ঢুকে পড়ছে। সেই প্রশাসন কিভাবে সুষ্ঠু ভোট করবে? তারপরও আমরা ভোটে যেতে আগ্রহী, কারণ কোনো ক্ষেত্রে এ ব্যাড ইলেকশন বেটার দেন নো ইলেকশন। কিন্তু সামনের দিনে আমরা প্রতিনিয়ত গভীরভাবে পরিস্থিতি পর্যালোচনা করব। আমরা নিরাপত্তাহীনতায় যদি দেখি আমাদের প্রার্থীদেরকে, আমরা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমরা পরিবেশ পরিস্থিতি দেখে সময় সিদ্ধান্ত নেব।